আমার বড় ভাই চলে গেছে, আমার মেজো ভাই চলে গেছে, আমরা সাইড ভাইয়ের মধ্যে এখন আমি 3 নম্বর। এখন সিনিয়র হিসেবে আমার বলার চাই ওনার কাছে দোয়া চাই এবং আর ভাইয়ের লাগে দোয়া করিবেন। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ শাহ আলম সওদাগরের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম আলহাজ শাহ আলম সওদাগর একজন সফল ব্যবসায়ী, দানবীর সমাজসেবক, সজ্জন ধার্মিক ব্যক্তি ছিলেন। গত 20 জুলাই তিনি ইন্তেকাল করেন। গতকাল 30 জুলাই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মঈনুদ্দিন আশিকের সঞ্চালনায় মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন মুহুরী। বিশেষ অতিথি কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ দিদারুল আলম, বদিউল আলম, হাজি রফিকুল ইসলাম ম্যানেজার, মাওলানা শফিউল আলম, জিয়াউর রহমান, রমজান আলী সহ উপস্থিত ছিলেন আরো অনেকে। এই সময় আলহাজ শাহ আলম সওদাগরের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্না জড়িয়ে পড়েন এবং মাদ্রাসা ও মসজিদের উন্নয়নের তথ্য উঠে আসে। আমরা যারা এই যাপিত জীবন শেষ করে পরপারে চলে যাব, সেই মানুষগুলির মধ্যে কিছু মানুষ থেকে যায় যাদের কল্যাণকর কাজের জন্য মানুষ তাদেরকে যুগ থেকে যুগান্তর, শতাব্দী থেকে শতাব্দী মনে রাখেন। সেই মনে রাখার কর্মগুলি আমাদের আজকের যাকে আমরা স্মরণ করতে কেন উপস্থিত হয়েছি, এই মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ শাহ আলম সওদাগর সাহেব। মানব সেবা হলো পরম ধর্ম। সে মানব সেবায় যদি কেউ নিজেকে উজাড় করে দিতে পারে, ওনার জন্য উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আজকে মরহুম আলহাজ শাহ আলম সওদাগরের শোক সভা হচ্ছে কেন সেটা আমাদেরকে বুঝতে হবে। উনি কষ্ট করে টাকা কামাই করে পরিবারের পরিজনকে দিয়েছেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছেন। সবার সাথে থেকে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এই যে মসজিদে করতে হবে, মসজিদে মুসল্লি বাড়াইতে হবে। যার আজকে আমরা শোক সভা করছি, উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এই প্রতিষ্ঠানের জন্য ৭৫ শতক অখণ্ড জমি নিজের অর্থায়নে রেজিস্ট্রি করে দিয়েছেন। এই জমি দেওয়ার পর এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি এবং এই মহিলা মাদ্রাসা না, কাঞ্চননগরের প্রত্যন্ত এলাকায় মসজিদ, মাদ্রাসায় এতিম অসহায় মহিলাদের বিবাহ প্রত্যেক ক্ষেত্রে ওনার অনুদান আছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে অনেক কিছু করে গেছেন। ইনশাআল্লাহ সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আর চলার পথে হয়তো আমার আব্বা অনেক ভুল, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে, আপনারা সবাই আমার আব্বাকে মাফ করে দিবেন। আর আমার আব্বা এই প্রতিষ্ঠানের সাথে ছিল, ইনশাআল্লাহ আমরাও থাকবো এই প্রতিষ্ঠানে। আমার আব্বা আমার আব্বার যে কাজগুলো শেষ করতে পারে নাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা সেগুলো শেষ করার জন্য চেষ্টা করবো। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ শাহ আলম সওদাগর, উনি সম্পর্কে আমার অনেক থেকে আগে থেকে জানা। আমি যখন ইউনিয়ন আহমদের দায়িত্ব পালন করছিলাম, সেই থেকে উনি সার্বিকভাবে আমাদের দলকে বিভিন্ন সময় অর্থ দিয়ে এবং বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করত। সেই থেকে আমি ওনার সম্পৃক্ত ছিলাম। সাথে সাথে উনি একজন নীরব দানবীর, অনেক মেয়ের বিবাহ উপলক্ষে উনি টাকা দিতেন। অনেক পরিবার যারা দেশ বিদেশে গিয়েছেন তাদেরকে টাকা দিয়ে উনি সহযোগিতা করেছেন। সেই সুবাদে আজকে গ্রামের ছেলেরা
এলাকায় বিভিন্ন রকমের বিল্ডিং এবং বিভিন্ন অর্থ সম্পদ জোগাড় করতে পারছেন। সেই হিসেবে আমি ধন্যবাদ জানাই ওনার মরহুম শাহ আলম সওদাগরের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, বিষয়ের সাথে জড়ানোর সুযোগ তার ছিল, কিন্তু সে জড়াই নাই।